গাজায় আবারও প্রাণহানি, ইসরায়েলি হামলা অব্যাহত। মাত্র ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও অন্তত ৩১ জনের। আল জাজিরার তথ্য মতে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। শুক্রবার ভোরের দিকেও হামলা চলেছে। পাওয়া গেছে আরও মৃত্যুর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, গাজার মধ্যাঞ্চলের বুরেইস শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের শেখ নাসর পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে। এতে আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এছাড়াও উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকাতেও বিমান হামলা হয়েছে। সেখানে একটি বাড়িতে হামলায় আহত হয়েছেন অনেকে, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রাণহানি হয় ১২০০ জনের, জিম্মি করা হয় ২৫১ জনকে। তারপর থেকেই চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫২,০০০-এর বেশি ফিলিস্তিনি। ক্রমাগত এই সহিংসতা থামার কোনো ইঙ্গিত নেই। এই যুদ্ধ কতদিন চলবে? এর শেষ কোথায়? এই প্রশ্ন এখন শুধু ফিলিস্তিনের মানুষের নয়, পৃথিবীর বহু মানুষের।